হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন গ্রেভি বা চিকেন কষা। এতটা দারুণ লাগবে, একটু দেশি পদ্ধতিতে বানাবো। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি আধা কিলোর মতো, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে, সাথে টুকরো করে আলু কেটে নিয়েছি। এদিকে টমেটো পেঁয়াজটা আগে থেকে রেডি করে রেখেছি, আর নিয়েছি আদা রসুন আর কাশ্মীরি লঙ্কা, গোটা লঙ্কা। তারপরে নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, এইবার দিয়ে দিচ্ছি রসুন। যেমন মাংস নেবেন সেই পরিমাণ মেপেই কিন্তু লঙ্কা, আদা, রসুনটা, পেঁয়াজটা দিতে হবে। বেশি পেঁয়াজ হয়ে গেলে আবার মাংসটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো দেখুন, আদা রসুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তারপরে দিকে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলের মধ্যেই করব, যেহেতু দেশি স্টাইলে বানাবো সর্ষে তেল দিয়েই তৈরি করছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে একটু তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তেলটা মিশে যেতেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে এভাবে নেড়েচেড়ে একটু প্রথমে তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপরে একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব বা আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে আর কালারটাও তাড়াতাড়ি আসে। দেখুন, আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এইবার আমি একটু নেড়ে চেড়ে আলুটাকে নামিয়ে নেব। আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি একটু কালারের জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। ছোটোবেলা যখন আমি মাংস খেতাম, আমার মা এইভাবে করে রান্না করতো, বা আমার বাবা এভাবে করেই চিকেনটা রান্না করতো দেশি স্টাইলে। এইভাবে দারুণ লাগে খেতে। চিনিটা যখন রং হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। একটু ফোড়ন হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, বেশি লাল করা চলবে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। পেঁয়াজের সাথে এই চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই চিকেনের টেস্টটা দারুণ আসবে। একবার এইভাবে রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে। এইভাবে কিন্তু চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন, চিকেনটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে, চিকেনটা থেকে একটু জলও বেরিয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা আর হলুদ গুঁড়ো।
তারপরে আমি মশলাটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, গোটা কাশ্মীরি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, কালারটা দারুণ আসবে। ভালো করে এভাবে নেড়ে চেড়ে দেখুন একটু কষিয়ে নিচ্ছি। চিকেনের এই জলেই কিন্তু আর এই মশলার সাথে মিলেমিশে কিন্তু আর জল দেব না, এইভাবেই এই জলেই সেদ্ধ করে নেব চিকেনটা। 10-15 মিনিট ধরে কিন্তু একটু এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা দারুণ হয়। গরম ভাতের সাথে যখন এইভাবে চিকেন কষা খাবেন দেখবেন একেবারে অপূর্ব লাগবে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা দারুণ লাগছে দেখতে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি চিকেনটা ততক্ষণ একটু ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, ততক্ষণে আমি এলাচটাকে একটু জলে ধুয়ে সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। আজকে কোনো রকম গুঁড়ো মশলা দেব না, আজকে আমি এলাচটাকে বেটে দেব। তো দেখুন চিকেনটা কষা হয়ে গেছে, এইবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আলুর মধ্যেও কিন্তু মশলাটা ঢুকে যায়। কতটা জল কমে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এতে আর কোনো রকম জল দেব না, এই জলেই আমি রান্নাটা করে নেব। যেহেতু চিকেন কষা বানাচ্ছি তার জন্য কিন্তু ঝোল রাখা চলবে না, শুকনো শুকনোভাবে তৈরি করতে হবে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন চিকেনটা একেবারে রান্না হয়ে গেছে, কালারটা দেখুন কতটা দারুণ এসেছে। গরম ভাতের সাথে যা লাগবে না, শুধু গরম ভাত কেন, রুটি পরোটা এসবের সাথেও কিন্তু দারুণ হবে। দেখুন চিকেনটা আমি চেক করে নিচ্ছি, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যে এলাচটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। চাইলে এর সাথে কিন্তু দারচিনিও বেটে নিতে পারেন, এখানে শুধুমাত্র আমি এলাচ ব্যবহার করেছি, আমার কাছে শুধু এলাচ ছিল। এলাচটা দিয়ে ভালো করে এভাবে করে মিশিয়ে নিয়েছি। আমি এতক্ষণে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচটা বন্ধ করে এভাবে এলাচ গুঁড়োটা মিশিয়ে বা এলাচ বাটাটা মিশিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি একটা বড় জায়গার মধ্যে তুলে নিচ্ছি চিকেনটা। দেখুন এতটা দারুণ লাগছে না, আর কালারটা এতটা দারুণ এসেছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এতটা দারুণ হয়েছে চিকেনটা। তো ফ্রেন্ডস, আজকের এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমি এখানে প্লেটের মধ্যে ভাতও নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে এক টুকরো লেবু, পাতি লেবু, তারপরে দিয়ে দিচ্ছি চিকেন কষাটা। খেতে এতটা দারুণ হয়েছে না বন্ধু, কি বলবো। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।